সকাল বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আমরা কালকে রাতে বেরিয়েছিলাম ট্রেনে করে তারা মায়ের মন্দির এসেছি। সকালে স্নান টান সেরে বেরিয়ে মন্দির যাচ্ছি। আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তারা মায়ের মন্দির যাবো। যাচ্ছি এবারে রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি সবাই। রাস্তার মধ্যে যাচ্ছি হেঁটে হেঁটে মায়ের মন্দির। দোকানদারি সব খোলা হয়ে গেছে। অবশ্যই সারাদিন কি করছি না করছি দেখতে থাকুন আমার। এই যে মায়ের মন্দিরের গেট, এই গেট দিয়ে আমরা ভিতরে যাব মাকে পুজো দেওয়ার জন্য। ভিতরে গিয়ে যখনই যাই আমরা এই যে ঢাক বাজায়, একদিকে বাঁশি বাজায়। আমি যতবারই গেছি এদের ভিডিও করেছি, যেহেতু আমার খুব ভালো লাগে এদের ভিডিও করতে। অনেকবার তারাপীঠ মায়ের মন্দির গেছি, তো আবার এবারও গেলাম পুজো দেবার ছিল বলে। চারপাশটা দেখতে পাচ্ছেন কতটা ভিড়, মানে এত ভিড়, এত লাইন যে আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারিনি। আমরা বাইরের থেকেই পুজো দিয়েছিলাম, পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। এখানে দেখুন আমরা পুজো দেওয়ার জন্য বসে আছি, আমি, আমার ছেলে, দিদি, জামাইবাবু, দিদির ছেলে, মাসি, সবাই এখানে বসে আমরা বাইরের থেকেই দিদি পুষ্পাঞ্জলি দিলাম, পুজো দিলাম। তারপর আমাদের ঝুড়িগুলো রোহিত মশাই মায়ের কপালে ঠেকিয়ে দিয়ে পায়ের চরণে ঠেকিয়ে নিয়ে এসেছিল। আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছিলো। আমরা বাইরে একটু চারিপাশটা ভিডিও করছি। তারপরে এখানে চলে এসেছিলাম, পুজো দেওয়া আমাদের হয়ে গেছিলো। এখানে শ্মশানে চলে এসেছিলাম, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি মায়ের চরণে সিঁদুর আলতা দিয়ে যে পুজো হয় সেখানে শ্মশানে আমরা চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। তো আমরা লাইনে এখানে দাঁড়ালাম। এখানেও এত ভিড় ছিল, দেখতে পাচ্ছেন এই যে এত লাইন, এত ভিড়, মানে এবারে আমরা গেছিলাম তো অনেকটাই ভিড় পেয়েছিলাম। তো এখানে পুজো দেওয়ার পরও শ্মশানে এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিল, তো আমরা সেখানেও প্রসাদ খেয়েছি, তারা মায়ের মহাপ্রসাদ। লাইনে দাঁড়িয়ে অনেকটা, তারপরে এটা হচ্ছে সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতির সময় এতই ভিড় যে আমি বসতে জায়গা পাইনি। আমি দাঁড়িয়ে টিভির মধ্যে মহা আরতি দেখেছিলাম। এই যে আপনারা দেখুন, দর্শন করুন তারা মায়ের মহা আরতি। মা যেন নিজেও সুস্থ থাকে, যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, মায়ের কাছে এই প্রার্থনা করি। তারপর আমাদের এখানে ভাই এই মাথায় করে নিয়ে গেছিলো মায়ের মহাভোগ, চাপানো হয়েছিল সন্ধ্যার সময়। এই মহাভোগ চাপানোর পর সবাইকে আমরা বিতরণ করেছিলাম। তারপর সকাল সকাল আমাদের ট্রেন ছিল বলে এই যে বাড়ি যাব এবার, তার পরের দিনের ট্রেনে চেপে পড়েছে সবাই। সাড়ে 8টার সময় ট্রেন ছিল। এই যে মা, মাসি, দিদি, বোন, এই যে দিদি, মেসো সবাই ছিল। তো আমার তারাপীঠের ব্লগটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। টাটা, বাই বাই বন্ধুরা।